হাই, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আমরা যে মেকআপ লুকটা করতে চলেছি সেটা হচ্ছে বসন্ত উৎসব স্পেশাল। তো আমি প্রথমেই আমার মুখটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি এবং তারপর একটা গুড ভাইবসের টোনার ইউজ করছি। আমি আবার টোনারটা একটু বেশি পছন্দ করি, তাই একটু বেশি বেশি ইউজ করি। এরপর আমি কিছুক্ষণ অপেক্ষা করবো টোনারটা শুকোনোর। এরপর আমি একটা গুড ভাইবসের লাইট ওয়েটেড ক্রিম ব্যবহার করছি এবং এই ক্রিমটা ব্যবহার করার পরে তোমরা সবাই কিন্তু অতি অবশ্যই একটা সানস্ক্রিন ব্যবহার করে নিও। তার কারণ বসন্ত উৎসব তো দিনের বেলা হয়, আর দিনের বেলা মানে সূর্যের তাপ। আমি এখানে ইউজ করছি না, তার কারণ হচ্ছে আমি তো যাচ্ছি না, আমি তো বাড়িতেই আছি। তোমরা সকলেই কিন্তু অতি অবশ্যই একটা সানস্ক্রিন ব্যবহার করে নিও। এরপর আমি একটা সুগারের প্রাইমার ব্যবহার করছি আমার বেসটা আরও স্মুথ আর লং লাস্টিং দেখানোর জন্য। তারপর আমি এখানে আমার ফেসের যেসব এরিয়াগুলোতে ডার্ক সার্কেল এবং পিগমেন্টেশনের প্রবলেম আছে সেই সব এরিয়াগুলো হাইড করার জন্য একটা কালার কারেক্টার ইউজ করছি, যেটা হচ্ছে ইনসাইড কসমেটিক্সের। আমার মনে হয় বাজেটের মধ্যে ইনসাইড কসমেটিক্সের কালার কারেক্টারটা খুবই ভালো। আর এটাকে একটা ভ্যান বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি একটা ফেস ক্রিয়েটেড লুজ পাউডারকে এটাকে সেট করে নিব। তারপর আমরা যেসব এরিয়াগুলোতে কালার কারেক্টার ইউজ করেছি ওগুলোতে একটু হাইলাইট করার জন্য কনসিলার অ্যাপ্লাই করে দেব। আর এটাকেও আমরা একটা ব্র্যান্ড বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। ও হ্যাঁ, এই কনসিলারটা হচ্ছে ক্রাইলন। তারপর এটাকে সেট করার জন্য আমি একটা লুজ পাউডার অ্যাপ্লাই করে নিতে। তারপর একটা সুগারের ফেস প্যালেট দিয়ে যেসব এরিয়াগুলোতে আমার কন্ট্রোলের প্রয়োজন সেসব এরিয়াগুলোতে আমি একটু কন্ট্রোল করে নেব। আর আমি এখানে নোজ কন্ট্রোলটা অফ ক্যামেরায় করে নিয়েছি, তোমরা সকলেও করে নিও। তারপর সেই প্যালেটের আমি ব্লাশার ইউজ করছি আমার গালে। এরপর আই মেকআপের পালে আমি একটা আইব্রোকে নিয়ে আমি আমার আইব্রোগুলোকে ড্র করে নেবো। তোমরা দেখতেই পাচ্ছ আমার আইব্রো ড্র করা হয়ে গেছে। এবার আমি আমার আইশ্যাডো প্যালেটের থেকে ডার্ক ব্রাউন কালার নিয়ে আমার আইলিডে প্লেস করবো। এরপর আমি একটা লাইট ব্রাউন কালার নিয়ে আমি আগের কালারটার ওপরে চিনিতে ব্লেন্ড করে দেবো, যাতে করে পার্সোনাল লাগে। আর সেই কালারটা দিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করবো। সেই আইব্রো কিটটার মধ্যে একটা জেল আইলাইনার পাওয়া যায়, সেই জেল আইলাইনারটা দিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে একটু কাজল করে নেব এবং আপার ল্যাশ লাইনেও একটু লাগিয়ে নেব। তখন আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো, তাই জন্য আমি আমার সেই কাজলটার সাথে আইশ্যাডোটাকে একটু স্মাচ করার চেষ্টা করছি, কিন্তু ভিজে যাওয়ায় সেটা ঠিকমতো হচ্ছে না। এরপর আমি একটা সুইস বিউটির মাস্কারা নিয়ে অ্যাপ্লাই করে নেব। পর আমি ইনসাইড কসমেটিক্সের একটা সেটিং স্প্রে নিয়ে পুরো মেকআপটাকে সেট করে নেব। তারপর ইনসাইড কসমেটিক্সের আমি একটা লিপস্টিক নিয়ে আমি আমার লিপটাকে সুন্দর করে ড্র করে নেব এবং লিপস্টিকটা অ্যাপ্লাই করে নেব।
এবার হচ্ছে হাইলাইটারের পালা। আমি সেই সুগার কসমেটিক্সের ফেস প্যালেটটা দিয়েই হাইলাইটার ইউজ করব। যেসব জায়গাগুলো আমার হাইলাইট করার প্রয়োজন আমি সেই সব জায়গাগুলো হাইলাইট করে নিচ্ছি। আমি এখানে আমার ইনার কর্নারে হাইলাইটার ইউজ করিনি, তার কারণ আমাকে ইনার কর্নারে হাইলাইটার ইউজ করলে ভালো লাগে না, ঠিক মানায় না। এবার আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। এসে গেছে মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।